আসসালামু আলাইকুম, দিশাস কুকবুকে সবাইকে স্বাগতম। এখানে আমি তৈরি করেছি টুনা ফিশের ভর্তা। টুনা ফিশটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা যদি এভাবে রান্না করেন এবং এভাবে ভর্তা বানান, আপনারা কিন্তু 3 ওয়েতে খেতে পারবেন। তাহলে আমার ভিডিওটা দেখেন, দেখে ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ট্রাই করে যদি দেখেন এবং মজা লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। এখানে আমি 2টা ক্যান টুনা চাঙ্ক নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। আপনারা চাইলে তেলেটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পানিটা ব্যবহার করছি কারণ আমার ধুয়ে নিলে এটার গন্ধ থাকবে না এবং ধুতে সহজ হবে, এই জন্য আমি এটা ব্যবহার করছি। প্রথমে একটা ফ্রাই প্যান দিয়ে দিব, এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে তেল বেশি দিব না, তেল খুবই সামান্য দিব, শুধুমাত্র মাছটা ভেজে নেওয়ার। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, এর ভিতরে আমি দিয়ে দিব ধুয়ে রাখা টুনা ফিশটা। ধুয়ে নেওয়ার কারণ অনেক দিন ধরে ক্যানে বন্ধ থাকে, তো ডাইরেক্ট আপনি যদি ক্যানের টুনা ফিশটা ভাজেন বা রান্না করেন একটা কেমন গন্ধ বের হয়। তো আমি ভর্তার জন্য বিশেষ করে আমি এরকমভাবে একটু ধুয়ে তারপরে এটাকে ভর্তা করি। এখন বেশ সময় ধরে আমি এটা ভেজে নিব। একটু ভাজার পরে আমি এখন দিয়ে দেবো হচ্ছে লবণ। লবণটা কিন্তু কম করেই দেবেন, আমি সবসময় বলি লবণ কম হলে টেস্ট করে আবার দেওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু ব্যালেন্স করতে অনেক বেশি কষ্ট হয়, অনেক সময় খাবারটা নষ্টও হয়ে যায়। তো এখন আমি লবণটা একটু কমই দিলাম। শুধুমাত্র লবণ দিলে কি হবে, মাছের ভেতরে যেই পানিটা আছে লবণ থেকে কিন্তু লবণে সেই পানিটা ছাড়বে এবং মাছটা অনেক ভালোভাবে ভাজা হবে এবং ড্রাই হবে। এখানে আমি হচ্ছে টুনা ফিশটাকে ঠিক এভাবে মচমচে করে ভেজে নিয়েছি। এখন এখানে উঠাই ফেলি। যে ফ্রাই প্যানে আমি হচ্ছে মাছটা ভেজে নিয়েছি সেটাতেই আমি এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশিই দিলাম। সরিষার তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিব একটু শুকনো মরিচ, একটা ফ্লেভারের জন্য। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা অনেক বেশি ঝাল দিতে চাইলে অনেক বেশি ঝাল দিতে পারেন। আমি এখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিব, রসুন, পেঁয়াজ কুচি, এগুলোকে ভালোভাবে ভেজে নিব। একদম বেশি ভাজা যাবে না, একদম কমও ভাজা যাবে না। দেখেন কেমনটা আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিব। আমি কিন্তু আর কোনো লবণ এখন অ্যাড করিনি, কারণ লবণের কাজ আমার একটু পরে আসবে। এখানে আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করেও কিছু সময় ধরে ভাজতে হবে, না হলে কিন্তু ফ্রাই প্যানের গরমে পেঁয়াজ রসুন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর দিয়েছি সামান্য লবণ। এবার এই 2টা আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা কিন্তু আপনারা কাঁচা পেঁয়াজ দিয়ে করতে চাইলেও পারবেন, কিন্তু আমার কাছে এই টুনা ফিশের এই ভর্তাটা এরকম ভেজে নিয়ে করলেই বেশি মজা লাগে। তো এখন এটাকে আমি ভালোভাবে মাখায় নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে ভেজে রাখা পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুনটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এর ভিতরে দিয়ে দিব আমি ভেজে রাখা টুনা ফিশটা। এভাবে ভর্তাটা বানাবেন এবং গরম গরম ভাত নিয়ে খাবেন, অনেক বেশি মজা। যারা ডায়েট করতে চাচ্ছেন তারা কিন্তু শুধুমাত্র এভাবেও মাছটা খেতে পারেন, আবার যারা শুধু সালাদ দিয়ে খেতে চাচ্ছেন এভাবে নিয়েও কিন্তু সালাদ দিয়ে খেতে পারেন। সো আপনারা একটা ভর্তা অনেকভাবেই খেতে পারবেন। এই ভর্তাটা আপনারা অনেকভাবেই খেতে পারবেন। সালাদ, ডায়েটের জন্য আর কি, সালাদ দিয়ে খেতে পারবেন। আপনারা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে পারবেন, চাইলে শুধু খেতে পারবেন। তো আমার তৈরি হয়ে গেল ঝরঝরে টুনা ফিশের ভর্তা।